এই পাসপোর্ট নামে বাংলাদেশি পাসপোর্ট যে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা একটা দাসত্বের আলামত। যে ইউ আর এ স্লেভ, আপনি একজন দাস, গোলাম, সেটা বুঝতে পারবেন যখন এই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে বের হবেন তখন। আপনারা মনে কষ্ট নেবেন না। যেই স্পেন, যেই ফ্রান্সের আপনারা খেলা দেখছেন, যে আর্জেন্টিনা, যেই ব্রাজিলের আপনারা খেলা দেখছেন, ওই স্পেনে ভিজিট ভিসার আবেদন করলেও রিজেক্ট হয়ে যাবেন, আপনি ঢুকতে দেবেন না, কারণ আপনার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি। ওর ন্যাশনালিটি ইজ বাংলাদেশি। আপনার পাসপোর্ট, ন্যাশনালিটি, জাতীয়তা, নাগরিকত্ব কি বাংলাদেশি, মানে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক, তৃতীয় বিশ্বের নাগরিক। আপনি ওই প্রথম বিশ্বের সকল দেশে অবাধে প্রবেশের সুযোগ আপনার নাই। যদি সুযোগ হয়ও, তাহলে যারা প্রথম বিশ্বের নাগরিক তাদের ইমিগ্রেশনে যেই পরিমাণে চেকিং হবে, যখন দেখবে রে বাংলাদেশ, আপনাকে তখন 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা ন্যাংটা করে আপনাকে পরীক্ষা করবে। তাহলে এই পাসপোর্টটা কি আপনার দাসত্বের আলামত নয়? দাসত্বের আলামত। কিন্তু এই পাসপোর্ট গলায় ঝুলিয়ে যারা আপনাকে ন্যাংটা করে ইমিগ্রেশনে আপনাকে চেকিং করবে, আপনার এই ন্যাশনালিটি হওয়ার কারণে যে ওর বাংলাদেশি, সেই বাংলাদেশে বসে আপনি এবার তাদের খেলা দেখেন। তাহলে আপনার ভাগ্যে যদি গোলামি না থাকে, তাহলে কার ভাগ্যে গোলামি থাকবে? কে গোলামি করবে? শয়তান চায় মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখতে, মানুষ যেন মরণের কথা স্মরণ না করতে পারে। তো আগের যুগে শয়তানকে মানুষকে এই কথাটা ভুলিয়ে রাখতে কষ্ট বেশি হতো। আর আজকের যুগে যখন থেকে এই মোবাইল এসেছে তখন থেকে, এবং এই যে খেলাধুলা, জুয়া, খেলার সাথে তো জুয়া ওতপ্রোতভাবে জড়িত, এই বিপিএল, আইপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ, এই খেলাধুলার জুয়া এবং এই মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটক, ফেসবুক, ইউটিউব, এগুলো আসার পর শয়তানের জন্য সহজ হয়ে গেছে যে মানুষ যেন ভুলেও মনে না করতে পারে যে মানুষ একদিন মারা যাবে। কেন? ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায়, ঘুম থেকে উঠেও মোবাইল চালায়, চলতে ফিরতে খেলার গল্প, উঠতে বসতে খেলার গল্প, সব সময় নতুন নতুন চমক এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন ভিডিও স্ক্রল করতে করতে ঘন্টা পার হয়ে যাবে, প্রতি সেকেন্ডে নতুন নিউজ, নতুন কিছু। আর যারা মানুষের সাইকোলজি জানে, সেই গবেষকরাই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে, তথা আমার এবং আপনার সাইকোলজি মানসিকভাবে গবেষণা করে কিভাবে ফেসবুকের ফিচারকে এমনভাবে সাজানো যায় যেন আপনি ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা 1 ঘন্টার আগে বের না হতে পারেন, এটা গবেষণা করা হয়। টিকটকের ফিচারকে কিভাবে এমনভাবে সাজানো যায় যেন একবার টিকটকে ঢুকলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার আগে বের না হতে পারেন। আর আমরা কেউই বুঝতে পারি না যে আমরা সবাই নিজের অজান্তে এই ফেসবুক, এই ইউটিউব, টুইটার, টিকটক এদের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না। আমরা কিন্তু সবাই দিন শেষে একটা প্রোডাক্ট, তারা সবাই আমাদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করতেছে। কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করতেছে? আপনি যদি গুগলে সার্চ করেন টিকিটের বিষয়ে, তাহলে তার আধা ঘন্টা পরে যদি আপনি ফেসবুকে যান, দেখবেন টিকিটের অ্যাড আপনার মোবাইলে চলে আসছে, শো করতেছে। অথচ আধা ঘন্টা আগে আপনি টিকিট নিয়ে সার্চ করেছিলেন। তাহলে আপনি যে টিকিট নিয়ে সার্চ করলেন, এটা তারা জানতে পারল। জানতে পারার পরে আপনার সামনে টিকিট বিষয়ক অ্যাড পেশ করা হলো। তাহলে আপনার সকল তথ্য, সকল প্রাইভেসি তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে, এবং সেই তথ্য, সেই ইনফরমেশনকে ভিত্তি করে তারা আপনাকে পুঁজি করে বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করতেছে। তাহলে দিন শেষে আমি আর আপনি একটা প্রোডাক্ট। তো যাক, ওই কথায় আমি না যাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শয়তান চেষ্টা করে এই সমস্ত জুয়া, এই সমস্ত নগ্নতা, এই সমস্ত বেহায়াপনা দিয়ে মানুষকে কি ভুলিয়ে রাখতে? কি ভুলিয়ে রাখতে? মৃত্যু ভুলিয়ে রাখতে, যে আমরা একদিন মারা যাব। এটা সবচেয়ে বাস্তব, সবচেয়ে বড় রিয়ালিটি। 2 নাম্বার, ওই একই জিনিস প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আপনাকে গোলাম বানিয়ে রাখতে। একই মূলনীতি, একই পদ্ধতি ব্যবহার করে, যেই মূলনীতি ব্যবহার করে শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে যে আমরা মারা যাব, ওই একই মূলনীতি, একই পদ্ধতি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে। কিভাবে? আচ্ছা, যেই মাথা থেকে পারমাণবিক বম আবিষ্কার হয়েছে, ওই যে ছেলেটা গতকাল আর্জেন্টিনার খেলা দেখলো, ওর মাথায় কি ওই রকম ব্রেন আপনারা মনে করেন নাই? এরকম ব্রেন কি তার মাথায় থাকতে পারে না? পারে না? বলেন।
থাকতে পারে না পারে না? পারে। গতকাল রাতে সারা বাংলাদেশে যত হাজার হাজার ছাত্র তাদের ব্রেনকে, তাদের সময়কে এই খেলার পেছনে কাটিয়েছে, তাদের মাথায় কি পারমাণবিক বম তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না? পারে। তাদের মাথায় কি চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না? পারে। তাদের মাথায় কি করোনা ভাইরাসের টিকা তৈরি করার মতো গবেষণা শক্তি থাকতে পারে না পারে না? পারে। কিন্তু উন্নত বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে, তারা চায় না যে আপনার মেধা ওই জ্ঞানের পিছনে ব্যয় হোক। তখন আপনার মেধার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। প্রোডাক্টিভ প্রতিটা মেশিন উৎপাদন করে, আমরাও একটা মেশিন, বিশাল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমাদের এই মাথা। এই বিশাল শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র, এখান থেকে আমি কি উৎপাদন করছি প্রতিদিন? এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে মোবাইল, এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে জুয়া, উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে খেলা। তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে যে এই বাংলাদেশিরা, এই বাঙালিরা, তোরা জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, আর আমরা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করব আর তোদেরকে গুলি করে তোদেরকে মারব। ঠিক আছে না? এটাই হচ্ছে সামারি। আপনার সন্তানেরা জন্ম নিবে, টিকটক ফেসবুক দেখবে আর খেলা দেখবে আর দুনিয়া থেকে বিদায় নিবে। এই যে যত যুবক আছে, এরা জন্ম নিবে, খেলা দেখবে, মোবাইল ব্যস্ত থাকবে, দুনিয়া থেকে বিদায় নিবে, পেশাব করবে, পায়খানা করবে আর দুনিয়া থেকে চলে যাবে। আর যারা তাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়েছে, তারা আপনাদেরকে শাসন করবে, আপনারা তাদের গোলাম হয়ে জীবনযাপন করবেন। একদম সিম্পল মূলনীতি, একদম সহজ মূলনীতি। শয়তান আপনাকে মৃত্যুকে ভুলিয়ে রেখে নিয়ে যাবে জাহান্নামে, আর দুনিয়াতে এরা আপনাকে, আপনার প্রোডাক্টিভ ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে বানিয়ে রাখবে গোলাম। তাহলে দুনিয়াতে হলো গোলামের জিন্দেগি আর পরকালে হলো জাহান্নাম। ঠিক আছে? দুনিয়াতে হচ্ছে গোলামির জিন্দেগি। ওই গোলামির জিন্দেগি কেমনে পরীক্ষা করবেন? গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন, তখন পরীক্ষা করবেন যে ইউ আর এ গোলাম। এবং আপনাদের দেশের যারা উপর পর্যায়ের, তারাও বুঝতে পারে যে তারা বাইরে গেলে গোলাম। যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, তারাও যখন দেশের বাইরে যায়, তখনও তারা ট্রিটেড হয়, তাদের সাথেও ওই ধরনের ব্যবহার করা হয় যে সে কোন দেশের, সে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতি, ও বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। তখন তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়, সেও ফিল করে যে আমি আসলে একটা গোলাম দেশের দায়িত্ব পালন করতেছি এবং আমিও আসলে একটা গোলাম। এবং আপনি যদি ফিল করতে চান, আপনিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে বের হবেন, তখন বুঝতে পারবেন যে আপনিও আসলে একটা গোলাম। কিন্তু এই গোলামির জিঞ্জির ভাঙবে কিসে? এই গোলামির জিঞ্জির ভাঙতে হলে এবং পরকালে নাজাত পেতে হলে আপনার সন্তানকে এই জুয়ার নেশা, এবং যুবকদেরকে রিয়ালাইজ করতে হবে এই জুয়ার নেশা, মোবাইলের নেশা, এগুলো থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান, যেই কাজ করলে নিজের উপকার, যেই কাজ করলে বাপ মায়ের উপকার, যেই কাজ করলে দেশের উপকার, যেই কাজ করলে জাতির উপকার, যেই কাজ করলে পরকালের উপকার, দিনের উপকার, ধর্মের উপকার, আমার আত্মীয় স্বজনের উপকার, যেই কাজ করলে একটা টাকা ইনকাম করা যাবে, যেই কাজ করলে একটা জ্ঞান অর্জন করা যাবে, যেই কাজ করলে দুটো মানুষের সেবা করা যাবে, এটা হচ্ছে এই ধরনের কাজ যখন দেশের ৮০ থেকে ৯০% যুবক সমাজ করবে, তখন অটোমেটিক এই দেশ উপরে উঠে যাবে। তখন অটোমেটিক এই দেশের দাসত্বের জিঞ্জির ভেঙে যাবে। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। শুধু তাদের ব্রেন আছে আর আপনার ব্রেন না, এটা নয়, কিন্তু আপনার ব্রেন যেন আপনি ব্যবহারই না করতে পারেন, তার জন্য সকল আঞ্জাম প্রস্তুত করা আছে, সকল রাস্তা উন্মোচন করা আছে। আসলে প্যান্ডেল আজকের জনগণের উপস্থিতির তুলনায় অনেক ছোট হয়ে গেছে, তো এই জন্য আপনারা ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবে উপস্থিত ইনস্ট্যান্ট যদি এই দুই সাইডে কিছু কাপড় দেওয়া যায় বা কিছু আউর খড় বিছানো যায় বসার জন্য, যদি থাকে, তাহলে আমি অনুরোধ করব। এবং ওই পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দুই ধারে মানুষ দাঁড়িয়ে আছে। আর যদি ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তো আমরা কি আলোচনা করছিলাম? আমাদের যুবক সমাজের অধঃপতন। আমাদের যুবক সমাজের অধঃপতন বলতে গিয়ে আমরা ১ নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম, জাতিগতভাবে দাস। 47-এ আমাদের যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক, 71-এ যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক। আর এখন আমরা গোলাম আছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে।
অর্থনীতিতে অর্থনৈতিকভাবে কিভাবে গোলাম আছি সেটাও আপনি একটু বুঝেন। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গোলামির সবচেয়ে বড় মাধ্যম। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম। এই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতি কেন দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, যাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা বুঝতে কষ্ট হবে তারা যতটুকু বোঝার সম্ভব ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে টাকাকে তার গতিতে চলতে দাও। আজকে আমরা যেই নদীর উপর বসে আছি, যেই নদীর চরে বসে আছি, নদীর পানির নিজস্ব গতি আছে, নিজস্ব স্রোতের গতি আছে। আপনি যদি নদীর পানিকে তার গতিতে চলতে না দেন, নদীর পানিকে নিজের ইচ্ছা মতো খাল, নালা, বিল, বাঁধ, ড্যাম তৈরি করে নিজের ইচ্ছা মতো কৃত্রিমভাবে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন বেশি হয় এবং বন্যা বেশি তৈরি হয়, প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়। এই জন্য নদীকে তার গতিতে চলতে দিতে হয়। ঠিক নদীর মতোই টাকার নিজস্ব গতি আছে। টাকার নিজস্ব গতি কি? আপনারা কথা না বলে আস্তে আস্তে কাজটা সারার চেষ্টা করেন। টাকার নিজস্ব গতি কি? টাকার সবচেয়ে বড় গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে। একটু বুঝেন, সহজ কথা একদম। টাকার নিজস্ব গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে, তথা বসে থেকে টাকা পাওয়া টাকার গতি নয়। আমি বসে আছি আর আমাকে একজন এমনি এসে 500 টাকা দিয়ে গেল, এটা টাকার গতিকে নষ্ট করে দিবে। কাজ করে টাকা নিতে হবে, এটা হচ্ছে টাকার নিজস্ব গতি। এবার যখন সুদী অর্থনীতি প্রয়োগ করা হলো, তখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হলো। টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো? আমার আপনার মতো একদল মানুষ 500, 1000, 10,000 করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে। ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে 100 টাকায় 10 টাকা হারে সুদ দিবে। আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাঁপাইনবাবগঞ্জ ব্যাংকে 500, 1000, 1 লক্ষ করে জমা করলে 1 কোটি, 1,000 কোটি টাকা যদি হয় ধরলাম, তো ওই 1,500 কোটি টাকা ব্যাংক আবার আর 5-10 ব্যবসায়ীকে লোন দিবে। ওই 5-10 ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও, তবে প্রতি মাসে তোমাকে 100 টাকায় 20 টাকা সুদ দিতে হবে। তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক 100 টাকায় 20 টাকা সুদ নিল, আর আপনাকে 100 টাকায় 10 টাকা সুদ দিল, মাঝখানের 10 টাকা ব্যাংকের লাভ। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি। ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে, ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদের লোনের বিপরীতে টাকা নিবে, সুদ নিবে, আর ওটার চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে, আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম, সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী তারা চলবে। এটা হচ্ছে সিম্পল মূলনীতি। এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটলো? ব্যাংকিং সিস্টেমে দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। এক, যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। কেন? ওই টাকাটা আমি একটা জিনিস, একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো, যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল তাই আমি টাকাটা পেলাম, আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম। এই কাজের বিনিময় ছাড়া, কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি, এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে। সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে, গোটা দেশের টাকার গতিকে, গোটা পৃথিবীর টাকার গতিকে। আর ওই যে একদল ব্যবসায়ী যে 1,500 কোটি টাকা নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া, কোনো জিনিস কিনা ছাড়া, কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে, তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে। ফলে কি হচ্ছে?
আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত হচ্ছে, কিন্তু না। ফলে কি হচ্ছে আপনি বুঝেন? ফলে হচ্ছে, যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া, এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে, এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে, তখন যে 500 টাকার মালিক হওয়ার কথা ও 500 টাকারই মালিক হবে, যে 1000 কোটি টাকার মালিক হওয়ার কথা 1000 কোটি টাকারই মালিক হবে, তথা 1000 কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও 1000 কোটি টাকার মালিক হবে, যে 50,000 টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও 50,000 টাকারই মালিক হবে, যে 500 টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও 500 টাকারই মালিক হবে। এটা হচ্ছে টাকা যখন তার নিজের গতিতে চলবে। এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি, দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি, তখন কি হচ্ছে, এই 16 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে 500 জন বা 1000 জন মানুষ গোটা দেশের 100 ভাগের 80 ভাগ 90 ভাগ টাকার মালিক। আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি, গরিব থেকে গরিব হচ্ছি, এটা মূলত এই গোটা দেশে সুদী অর্থনীতি চলতেছে তার কারণে। এর দ্বিতীয় কোনো কারণ নাই। আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই। আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব, আপনি আরও গরিব হবেন। কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না। এমন সিস্টেম এই সুদী অর্থনীতির, যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে, যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে। তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল, ওটা তো আমার আপনার টাকা। এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব। কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত। কী জন্য ভুল সিদ্ধান্ত? আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে, আপনি টাকা নিতে যাবেন, টাকা ছাপিয়ে দিয়ে দিবে, টাকার তো কোনো সমস্যা নেই। কি ঘটবে? একটা বাড়ির দাম 5 কোটি টাকা, এই বাড়ির 5 কোটি টাকার বিপরীতে আমি 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি। যখন 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি, বাড়ি বাড়ির জায়গায় আছে, কিন্তু 5 কোটি টাকার দাম কমে 10 কোটি টাকা, 5 কোটি টাকা 10 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। তখন আপনি 5 কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন, সেই বাড়ি আর 5 কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না, 10 কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে, তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে, তাহলে কালকে যেই সরিষার তেলের দাম 50-60 টাকা ছিল, আজকেই সেই সরিষার তেলের দাম 80-90 টাকা হবে। সরিষার তেলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। এই হলো সুদী অর্থনীতির বেড়াজাল। এই সুদী অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে। যেহেতু সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলতেছে, দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছি, পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই সুদী অর্থনীতিকে কন্ট্রোল এর সাথে সম্পৃক্ত আছে, তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতিগোষ্ঠীর মানুষ যদি স্বাধীন হতে চায়, টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না, সুদী অর্থনীতি চলবে না। এটা বিশ্বের সকল মানুষের মধ্যে কল্যাণ আছে। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে, সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু সেই সিস্টেম তারা করবে না। আর এটা আমাদের দোষ যে আমরা শয়তানের গোলামি করছি। জুয়া, মদ, তামাক, তারপরে মোবাইল, ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি, তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি, আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি, এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে, পরিবর্তন না হয়। তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন, কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না। আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, কিছু করার থাকবে না, দোষ আমাদের। আমরা আমাদের সময়কে, আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধঃপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র, সেই চিত্রের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন? যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায়?
যখন দেখি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, যারা সেই কোটি কোটি টাকা জ্ঞান বিজ্ঞানের পিছনে লাগাতে পারত, সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত, সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে, মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে। এটা ভুয়া কথা। ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব, মুসলিম জাতির আরও বেশি উপকার হতো। এই বিশ্বকাপ আয়োজনের চাইতে আরও বেশি উপকার হতো। কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্ম যুক্ত করার কোনো প্রয়োজন নাই। যেটা হারাম সেটা হারাম, সে পৃথিবীতে যেই করুক না কেন। তো সবচেয়ে কষ্ট কোথায় হয়, যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো, তবুও কষ্ট কমতো। কিন্তু তারা জানেই না। কি জানে না? যে আজকে যেই সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে, মেসির 10 নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত চলে যাচ্ছে, গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি। আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম, এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে। আমার কথা হচ্ছে, ঠিক আছে, সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখতো তাহলে আমার কষ্টটা কমতো। কি ন্যূনতম নলেজ? যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের, বার্সেলোনা হোক, রিয়াল হোক, মাদ্রিদ হোক, সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব। আর ওই স্পেনের মাটির মালিক একসময় আমরা ছিলাম। এই সামান্য ইতিহাসটুকু, স্পেনের হৃদয় বিদারক ইতিহাস, যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো, তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার, কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি, যাদের সাপোর্ট করছি, যেই ক্লাবের সে খেলে, সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটা, যে 1 এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে, কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে 70,000 নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে। স্পেনে যান, স্পেনে এখনও মুসলমানদের সেই সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে, ওগুলো সব আছে। স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে। তাফসিরে কুরতুবির নাম যদি কারো জানা থাকে, তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি, এটা আর ইংরেজিতে যেটাকে আমরা কর্ডোভা বলি, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তথা উনি কর্ডোভার আলেম ছিলেন। হাফিজ ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, বিশাল বড় আলেম ইবনু আব্দুল বার। আজও সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ইবনু আব্দুল বারকে চেনে না। স্পেনের আলেম ছিলেন। ইবনু হাজাম আন্দালুসি, সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই, এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞানান্বেষণকারী নাই যে ইবনু হাজাম আন্দালুসির নাম শুনেনি। স্পেনের আলেম ছিলেন। এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী, বিজ্ঞানী তো বহু দূরের কথা, বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে। সেখানে মুসলমানদের দার্স ছিল, মাদ্রাসা ছিল। সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই, আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না। কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না, এরকম কোনো দেশ নাই। যান থাইল্যান্ডের মিন্দানাওয়ে যান, তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানাওয়ে যান, থাইল্যান্ডের পাত্তানিতে যান। 500-600 বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল, এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন। চায়নার উইঘুরে যান, হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিল, এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন। আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন, বাংলাদেশে পাচ্ছেন। পৃথিবীর এমন কোথাও, ইন্ডিয়াতে সেই 300-400 বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই। 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, 70 বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে, সেখানেও মুসলমানেরা আছে। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞানের মার্কাজ ছিল, কেন্দ্র ছিল। যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত, ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোবার রাস্তায় লাইট জ্বলত। এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে। আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না। এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে, হত্যা করে, জ্বালিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে। অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো, স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস, তারপরে তারা যদি
দেখে, তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে সেটা তাদের ব্যাপার, কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি, মনে থাকাটা তো, নলেজ থাকাটা তো অন্তত জরুরি। না হলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন, এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ, মুসলিম যুবক, কি আরব কি অনারব, কি বাংলাদেশি কি নন বাংলাদেশি, এমনভাবে গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি। ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, সেটা সম্পর্কে আমাদের জানা বোঝা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ, শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায়, আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায়, ব্রেন নষ্ট করে দিতে চায়, প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায়। এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে, জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দিয়ে, দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বক্তব্যের এই পর্যায়ে, বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহ সুবহানাহু তাআলা কাকে বলে, তার পরিচয় আমাদের জানা উচিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান। এই জ্ঞান আমরা 90% 99% মুসলমান এই জ্ঞান থেকে বঞ্চিত। আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই, আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে, আল্লাহ কেমন ব্যবহার করে, আল্লাহ কী জন্য আমাকে সৃষ্টি করেছে, এই সম্পর্কে আমাদের ক্লিয়ার, আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কী ভাবতে পারি, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে, আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে, এই রিলেশন, এই সম্পর্ক, এই যোগাযোগ, এই পরিচয় আমাদের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কী জন্য সবচেয়ে বড় ব্যর্থতা? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আর আমরা হচ্ছি তার সৃষ্টিজীব। তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না, তাকেই জানলাম না। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার 4টা গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে, তার মধ্যে থেকে 4টা নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। 4টা নাম, শুধুমাত্র 4টি নামের ব্যাখ্যা, যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি কেমন। আরও বাকি যে নামগুলো আছে সেগুলোও যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন, আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন, আরও জানতে পারবেন, আরও অনুভব করতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম রয়েছে, কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। 99টা নাম আয়ত্ত করলেই জান্নাত। তার মানে ওই 99টা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে। আর যে ক্লিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা পাবে, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নষ্ট হতেই পারে না। ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নাম আছে, তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর শুধু 99টা নাম আছে এটা নয়, 99টা নাম আমি আপনি জানি, আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অগণিত এবং অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আস-সামাদ। আস-সামাদ এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় করেছেন। গফুর, রহিম, আজিজ, হাকিম, সামি', আলিম, এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। কি জন্য?
এই নামের ভারাত্ম, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আরেকটা নাম হচ্ছে আল ইসমুল আজম। বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বহু গ্রামের নারী পুরুষরা জানে, তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে। ওই যে ইসমে আজম নামে মহান নাম, বিশাল নাম, তার নাম হচ্ছে আল ইসমুল আজম। আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে, মহৎ নাম হচ্ছে আস-সামাদ। তথা যেই দুয়ার মধ্যে আস-সামাদ নামের ব্যবহার করা হবে ওই দোয়াটাই ইসমে আজম। আর এই আস-সামাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলছেন? মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দোয়া করলো, এই দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হয়েছে। এটা ইসমে আজম দিয়ে দোয়া করা। কেউ যদি আস-সামাদ ইসমে আজম ব্যবহার করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দিবেন না। তৃতীয়ত, এই আস-সামাদ নামের যে তিনটা বর্ণ আছে, এই তিনটা বর্ণ আরবিতে এতটা ভারী, এতটা ওজনওয়ালা বর্ণ যে এই নামের সঠিক উচ্চারণও মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিতে পারে। রহমান, রাহিম মিষ্টি নাম, গফুর, হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম, কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম, আস-সামাদ অনেক শক্তিশালী নাম। এই নামের উচ্চারণও এত শক্তিশালী, এত ভয়াবহ, এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালি এই নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাঁপন ধরে যাবে এই নামের উচ্চারণ। তাহলে আস-সামাদ নামের ব্যাখ্যা কি? আস-সামাদ নামের দুইটা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। দুইটা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, ইচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী। চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি। কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও না বুঝলেও না মানলেও না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম, না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি। তার 16 আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। ফেরাউনের এই 16 আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী। আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই, আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হই, এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী, না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী। প্রতি সেকেন্ডে আমি এবং আপনি অসহায়, প্রতি সেকেন্ডে আমি এবং আপনি মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা কারো কোনো প্রয়োজন তার নেই। যেমন পৃথিবীর কোনো মানুষই না খেয়ে বেঁচে থাকতে পারবে না,
পৃথিবীর কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না। পৃথিবীর কোনো মানুষই কাজ করলে ক্লান্ত হবে না এমন নয়। পৃথিবীর কোনো মানুষই পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবে না। তথা ঘুমানো মানুষের দুর্বলতা। ঘুমানো মানুষ যে অসহায় এবং একদিন মারা যাবে, একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, মানুষ যে আল্লাহর গোলাম, মানুষ যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের খাবার না খেলে বেঁচে থাকতে পারবেন না। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা না করলে বেঁচে থাকতে পারবেন না। তথা প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনার জ্ঞান থাকে, অনুভব শক্তি থাকে, আপনি বুঝবেন যে আপনি মুখাপেক্ষী, চাইলে না চাইলে, বিশ্বাস করলে না বিশ্বাস করলে, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর এগুলো একটা কিছুরও প্রয়োজন আল্লাহর নেই। এই জন্য আল্লাহ কি বলেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওই সত্তা আল হাই, চিরঞ্জীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকবে? নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না? কে এমন আছে যাকে ক্লান্তি স্পর্শ করে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান নাই তথা তিনি সন্তানের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা নাই তথা তিনি পিতার মুখাপেক্ষী নন। পৃথিবীর কে এমন আছে যে সন্তানের মুখাপেক্ষী নয়, স্ত্রীর মুখাপেক্ষী নয়, পিতার মুখাপেক্ষী নয়? কে এমন আছে? কেউ নেই। এই জন্য